নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি ভাঙর মাছের বেগুন দিয়ে ঝাল। তাহলে সবার আগে একটা মশলা বানিয়ে নেব। আমি 2 গাঁটের মতো আদা আর নিয়েছি 5-6খানা শুকনো লঙ্কা আর 2-3টে দারচিনি। সব মশলাটা আমি ব্যবহার করব না, কিছুটা রেখে দেব, তবু আমি ভিজিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটোর একটা মিক্সিং জারের মধ্যে। এটাও খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। শুকনো লঙ্কাটা ভিজিয়ে রাখলাম এই কারণে, যাতে মিক্সিতে যখনই দেব খুব তাড়াতাড়ি বাটাটা হয়ে যায়। এবারে জল ঝারিয়ে তুলে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দারচিনি আর আদা। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এটাও একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা খুব ভালো করে হয়ে গেছে। এবারে চলো মাছটাকে ভালো করে বেছে নিই। আমি আগে এক ভিডিওয় বলেইছি যে আমি মাছ বাছতে খুব ভালোবাসি, তাই ভাঙর মাছটাও খুব সুন্দর করে নিজের ইচ্ছা মতো পিস করে বেছে নিচ্ছি। শুধু আমি মাছ বাছতে ভালোবাসি তা নয়, মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি। ভাঙর মাছগুলো ধুয়ে খুব ভালো করে জল ঝারিয়ে নিয়েছি। এবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এই মাছটা ঝাল করার জন্য একটা বড় সাইজের বেগুনকে লম্বা লম্বা ফালি ফালি করে কেটে নিয়েছি। এবারে কড়া বসিয়ে দিয়েছি, কড়া সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছগুলোকে তো সুন্দর করে ভেজে নিতে হবে। কাছের বা দূরে যে বন্ধুরা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে আমার চ্যানেলটির পাশে থেকে যেও। আর যে সমস্ত বন্ধুরা আমার রোজের ভিডিও দেখছো তাদের ছাড়া তো আমার এগিয়ে যাওয়া সম্ভব নয়। তোমাদের জন্য আমার ভালোবাসা সব সময় রয়েছে। আচ্ছা, মাছগুলো এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা মাছ আস্তে আস্তে আমি উল্টে দিয়েছি। এবারে অপর পিঠটাও এইরকম সুন্দর করে ভেজে নিতে হবে। এখন কিন্তু ওই 2 পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে একটা একটা করে মাছগুলো সব তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। কুমড়োটা একটু ভাজতে বাকি ছিল, সেই জন্য এদিক ওদিক করে ঘুরিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিলাম। প্লেটের মধ্যে সব মাছগুলো একসঙ্গে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করেই ভেজে নিয়েছি। এবারে একটা অন্য কড়া নিয়েছি। নিয়ে এবারে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে অল্প করে গোটা গরম মশলা দিলাম, একটা এলাচ, ছোট্ট একটু দারচিনি আর 2-3টে লবঙ্গ। টমেটো পেঁয়াজের যে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু টমেটো আছে একটু ভালো করে তো ভাজতেই হবে, সেই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম যে শুকনো লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম, সেই শুকনো লঙ্কা, দারচিনি আর আদা, সেই পেস্ট মাত্র 2 চামচ দিলাম, কারণ বুঝতেই পারছো লঙ্কা প্রচণ্ড ঝাল। আর এখানে আমি শুধুমাত্র রসুন বাটা দিয়ে দিলাম 1/2 চামচ। দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী নুন, 1 চামচ লঙ্কা আর 1 চামচ হলুদ। লঙ্কাটা কিন্তু আমি ঝাল লঙ্কা দিইনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি শুধু কালার হবার জন্য। এবারে অল্প একটু জল দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। টমেটো তাতে ভাজা হয়ে যাবে। আর পেঁয়াজটা তো যেহেতু আমি বেটে নিয়েছি, সেই জন্য একটু ভালো করেই ভেজে নিলাম। এবারে বড় বড় করে যে বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুন কাটা সেই ফালিগুলোকেও তুলে দিলাম। এবারে বেগুনগুলো মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, কারণ এটাকেও খুব ভালো করে কষে নিতে হবে। তোমরা চাইলে বেগুনগুলো আলাদা করে ভেজে নিতে পারো। আমি বেগুনগুলো আলাদা করে এই কারণেই ভাজলাম না, তাতে বেগুনগুলো বড্ড ছোট হয়ে যায় সাইজে, দেখতে ভালো লাগে না। আর এইভাবে কষে নিলে তো কোনো অসুবিধাই হয় না। প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে বেগুনটাকে একটু সিদ্ধ করে নিলাম। বেগুনগুলো সিদ্ধ হতে আরও একটু বাকি আছে। এবারে দিয়ে দিলাম আমি ভেজে রাখা ভাঙর মাছগুলো। মাছগুলো তুলে দেওয়ার পরে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সব শেষে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি মুখ ফাটিয়ে দিইনি। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখনও ঝোলটা অনেকটাই আছে, একটু আমি কমিয়ে নেব। আর যাতে মাছটার স্বাদটা বেগুনের সঙ্গে বা ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশে যায়, সেই জন্য মিনিট 2-এর মতো ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে মাছের ঝালটা করলে কিন্তু বেগুন দিয়ে দারুণ খেতে হয়। এবারে দেখতেই পাচ্ছ গ্যাসটা অফ করে দিয়েছি। বেগুন, মাছ সব খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে গেছে, আর একদম রেডিও হয়ে গেছে ভাঙর মাছ দিয়ে বেগুনের ঝাল। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমাদের তুলে নিতে হবে। তাহলে আজকের মতো আসছি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।